বরিশাল এবারও জিতবে, এবারও বরিশাল ফাইনালে যাবে ইনশাআল্লাহ। 2025 সালে যাবো বরিশালে, 100% শিওর বরিশাল কাপ নিব ইনশাআল্লাহ। জয় এবারও বরিশাল লইব। বারজামানি আগের থেকে এবার ওই দিন একটা দুর্ঘটনা ঘটছে, ওইটা বেটার না। ইনশাআল্লাহ এবার লঞ্চ হবে, এবার কাপ মোরাই নিমু। দুইবার হারছে তার প্রতিশোধ নিব। হার দিতে আছি, দুইবার হারছি, এখন আমাদের মনে অনেক কষ্ট, তাদের সাথে দুইবার হারছি, সেটা প্রতিশোধ কেমন হইতে পারে একটু নিজেই ভাবেন। ভয়ানক হবে, ভয়ানক। বুঝেন না, মানুষ হারতে হারতেই শিখে গেছে। আমরা দুইবার হারছি, অবশ্যই শেষ শিকাটা দিমু, একবারে ডাইরেক্ট রাজশাহীর মতো ডোয়ে দিমু না, কাপ নিয়ে বরিশাল ইনশাআল্লাহ যাবো 100% ভাই। যেহেতু আমি বরিশালের ছেলে, ঠিক আছে, পিরোজপুর আমার জেলা, অবশ্যই আমাদের 100% আশাবাদী আমরা এবারও কাপ বরিশালে নেব ইনশাল্লাহ। না, এবার 100% উইন হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। যেহেতু দেখেন আপনি দুর্বার রাজশাহী একটা নর্মাল টিম ধরতে গেলে, তাদের সাথে যখন দুইবার হারছে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ছে, আমরা এবার জিতবো ইনশাল্লাহ। আবার তো খেলা হবে ইনশাআল্লাহ। রংপুরের অপেক্ষায় আমরা আছি। গত ম্যাচে ওরা হারতে হারতে জিততে গেছে মামুর অগরে, মানে ওরা গত ম্যাচে হারতে হারতে জিততে গেছে, ওটা আমাকে লাকি ছিল না। ইনশাআল্লাহ ওরা সেমিফাইনালে বুঝাইয়া দেবো যে বরিশাল কি জিনিস। নদীতে লঞ্চ যখন সদরঘাট থেকে সারা রাত্রে নদীতে হালকা পাতলা পানি কম থাকলে হয়তো নদীতে ধাক্কা দুটো লঞ্চ খাইতেই পারে, কিন্তু সকালবেলা লঞ্চ ঠিকই তার গন্তব্যে সদরঘাটে এসে পৌঁছাইবে। এটা মনে হয় রংপুরের ভুলে গেছে। রংপুর ভর্তি সহজে ভুলে গেছে ওদেরকে গত বছর সেমিফাইনালে কারা হারাইছে, ওই কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেছে। এই বছর অগরে বুঝাইয়া দিব যে সেমিফাইনালে বরিশাল কি জিনিস। এবং বরিশালে কে আপনি দেখেন, মাহমুদুল্লাহ রিয়াদ 40 বছর বয়সে সে যে ফিল্ডিং দিয়ে করছে অসাধারণ। তামিম ইকবাল, খান সাহেবের কথা বলে লাভ নাই, মানে অসাধারণ। তারা এবার বরিশাল আপনি পঞ্চপাণ্ডবে 3 পাণ্ডব খেলছে, 3 পাণ্ডবই বরিশাল, মানে কে নাই বরিশালে, সব আছে ইনশাল্লাহ। বরিশালে 24 তারিখে ট্রফিটা গিয়েছে, 24 তারিখে ট্রফিটা গেছে। আমরা চাইছিলাম যে বরিশালই রাইখা দেখতে ট্রফিটা, কারণ আনার কোনো প্রয়োজনই মনে করি না আমরা, কারণ ইনশাল্লাহ এবার ট্রফি বরিশালই যাবে, ওই ট্রফি আবার বরিশালে যাবে। বরিশাল লঞ্চ ইনশাল্লাহ, সুন্দরবন লঞ্চ আমরা অপেক্ষায় আছে যে কখন বরিশাল ট্রফি নিয়ে যাবো। বিশ্বাস ইনশাল্লাহ আজকে জেতার সম্ভাবনা আমরা 95%। আসলে আমাদের অধিনায়ক মেহেদী মিরাজ অনেক ভালো খেলে। আসলে আমাদের খুলনায় কিন্তু নামই কোনো প্লেয়ার নাই, কিন্তু দেশি খেলোয়াড় দিয়ে আমরা কিন্তু আসলে যতটা করতেছি উপরওয়ালার ইচ্ছায় ভালো করতেছি। আর যে কটা আমরা হেরে গেছি ম্যাচ কটা, তো আসলে আমাদের ব্যাড লাগ না। আমরা মনে করি শক্তিশালী, মনে করি যে বরিশাল হয় অনেক অনেক শক্তিশালী, কিন্তু মূলত জিনিসটা কি আসলে প্রতিপক্ষকে কোনো সময় দুর্বল মনে করা যাবে না। তারাও অনেক ভালো, আমরাও অনেক চেষ্টা করবো যে ভালোটা খেলার জন্যই। কারণ কালকে যে ম্যাচটা দেখছি 120 রানে, অনেক সময় অনেক সময় বরিশালেরও 2টা 20 রানে উইকেট পড়ে গেছে। আসলে খেলার ধারাবাহিকটা হলো আসলে দেখে শুনে খেলাটাই ভালো, খেলাটা হয়েছে। আমি ভাই বরিশালের সাপোর্টার, মূলত আমি বরিশাল থেকে খেলা দেখার জন্য আসছি। গতকালকের ম্যাচ আসলে আমি দেখছি, আসলে চিন্তা করছি একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, কিন্তু আসলে আমাদের সাথে যে দুর্বল সিলেট ওইভাবে আমাদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটেই খেলতে পারে নাই। আমরা চাই যে বেশি রান হোক আর দর্শক খেলা উপভোগ করুক। বরিশাল যদি আগে ব্যাট করে আমি আশা করি 180+ রান হবে। আর খুলনা তো আমাদের প্রতিবেশী, আসলে তাদের সাথে ভাই ভাই সম্পর্ক। আশা করি খেলার সময় ভাই থাকলেও প্রতিদ্বন্দ্বিতা থাকবে। ইনশাল্লাহ আজকের ম্যাচও বরিশাল উইন করবে। তো বিশেষ করে আজকে বরিশালের খেলা, তো আমি তামিম ইকবালের বিগ ফ্যান। আমি চাই তামিম ইকবাল আজকে খুব ভালো করুক, বরিশাল জয়লাভ করুক।